আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক ভালো আছেন। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ দীর্ঘ সময় অসুস্থ থাকার কারণে নিয়মিত ভিডিও দিতে পারিনি। আচ্ছা, প্রবাসী সাংবাদিক ইলিয়াস কি পাগল হয়ে গেছে নাকি মাথার তারমার কিছু ছিঁড়ছে? আপনারা জানেন, বাপের বেটা যদি হয়ে থাকিস, বাপের বেটা হয়ে থাকিস, আওয়ামী লীগ যেদিন ক্ষমতায় থাকবে না সেদিন ইলিয়াস ফেসবুকে লাইভ করে এয়ারপোর্টে যেয়ে নামবে। প্রিয় দর্শক, আমি জানি, আমি বহু ধান্দাবাজ এবং বাটপার দেখেছি, কিন্তু ইলিয়াসের মতো নয়। আমি জানি ইলিয়াস সাহেবের বিরুদ্ধে ভিডিও করতে গেলে কিছু অন্ধভক্তরা কমেন্টে হুদাই গালাগালি করবে। প্রিয় দর্শক মণ্ডলী, তাদের উদ্দেশ্যে বলছি, ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপর আপনার মূল্যবান মন্তব্য করবেন। এবার আসেন, সাংবাদিক ইলিয়াসকে কেন আমি ধান্দাবাজ বললাম? অনেক পোল্টিবাজ দেখেছি, কিন্তু তার মতো নয়। কেন? প্রিয় দর্শক মণ্ডলী, স্ক্রিনশটটি দেখুন। মাইকের দাঁত ভাঙা হুজুরেরা পারলে এই বিষয়টি নিয়ে একটা কিছু করুন। ইদানিং সাংবাদিক ইলিয়াস কেন হুজুরদের পিছনে লাগলো আপনারা বলতে পারেন? কয়েকদিন আগেও আপনারা জানেন, একটি আলোচিত লাইভে আমাদের দেশের দুজন আলেমকে তার লাইভে নিয়ে আলেম সমাজকে এতভাবে কটাক্ষ করেছে, এত নিকৃষ্ট ভাষায় তিনি আলেমদের ছোট করেছেন, যেটি কিন্তু নেটিজেনরা দেখার পর তার কমেন্ট বক্সে 100টা কমেন্টের মধ্যে 95টা তাকে গালি দিয়ে আসছে। কারণ দেশের মানুষ এটা জানে, প্রবাসী সাংবাদিক ইলিয়াসকে নয়, বরং আলেম ওলামাকেই বেশি ভালোবাসে। আপনারা জানেন, আল্লামা মামুনুল হক সাহেবকে নিয়ে তিনি কি কুরুচিপূর্ণ বক্তব্যটি দিয়েছিলেন। মামুনুল হক সাহেব যখন বক্তব্য দেন, ওনার আশপাশের লোকজন স্টেজ থেকে পড়ে যাওয়ার অবস্থা হয়ে যায়। আপনি গার্লফ্রেন্ড নাকি বউ নিয়ে আপনি ইয়েতে গেলেন, রিসোর্টে গেলেন, তো আপনার এত যৌন উত্তেজনা উঠে গেল, আপনি তখন এমন একজন আলেমের সাথে যায় না এই ধরনের ভাষা তিনি ব্যবহার করেছেন, যে ভাষাগুলো একজন বিচক্ষণ সাংবাদিক হিসেবে তার মুখ থেকে কেউ আশা করেনি। এবার আসেন, কেন তিনি হঠাৎ করেই হুজুরদের পিছনে লেগে পড়েন? কারণ কি জানেন? কারণ একটাই, তার চ্যানেলের যখন রিচ কমে যায় তখনই বিতর্কিত একটা ইস্যু নিয়ে আসবে হুজুরদের সমালোচনা করার মাধ্যমে। আমরা অতীতে দেখেছি শাইখে চরমোনাই এবং পীর সাহেব চরমোনাইকে নিয়ে কি উদ্ধৃতপূর্ণ বেয়াদবিমূলক তিনি মন্তব্য করেছেন, কোনো প্রমাণ ছাড়া। কোনো প্রমাণ তিনি দেখাতে পারেননি। কিছুদিন পূর্বে আমিরে জামাত সম্পর্কেও তিনি কটূক্তি করেছেন। আবার দেশের অন্যান্য বড় বড় আলেম ওলামাদের তিনি প্রায়ই কটাক্ষ করে থাকেন, ছোট করে থাকেন। তার ভাবটা এরকম যে বাংলাদেশের আলেম সমাজ কিছু বোঝে না, যা বোঝে সব ইলিয়াস। আল্লামা মামুনুল হক সাহেবকে নিয়ে কয়েকদিন আগে কটূক্তি ও তার সম্মানহানিকর এই ধরনের বক্তব্য দিয়ে তিনি সমালোচিত হয়েছিলেন। তারপরে একটি কাউন্টারে হুজুরদের পক্ষে একটি পোস্ট করলেন। এখন আবার কিসে এখন তার লারে তিনি আবারও হুজুরদের উস্কে দিলেন। এখন আপনি বলতে পারেন, সাংবাদিক ইলিয়াস তো দেশের সব ওলামায়ে কেরামকেই ধুয়ে দিচ্ছে, সবাইকে নিয়ে সমালোচনা করেছে। তার কাছে কোনো ইসলামী রাজনৈতিক দল হক নয়, কোনো আলেম ওলামা হক নয়। তাহলে তার কাছে হকটা কে? আমি তার কাছেই প্রশ্ন করব। আমি জানি না তার আকীদা কি। এখন প্রশ্ন আসছে যে তার কাছে হকটা কি? একসময় তিনি মামুনুল হক সাহেবকে বলতেন যে তিনি একজন গ্রহণযোগ্য আলেম, তাকে আপনারা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন। তার পক্ষে অনেক বক্তব্য দিয়েছে। কেন জানেন? হেফাজতের ইসলামী অঙ্গনের অডিয়েন্সগুলো তার চ্যানেলে আনার জন্য। এটাই বাস্তব। ইউটিউবটা হচ্ছে তার কাছে একটি আলাদিনের চেরাগ। যিনি বিদেশে বসে উবার চালাতেন, তিনি এখন ইউটিউবে লক্ষ লক্ষ টাকা তার রেভিনিউ আসছে। খারাপ কিসে? কিন্তু আমাদের প্রশ্ন সেখানে নয়। আমাদের প্রশ্ন হচ্ছে, আলেম ওলামাকে নিয়েই কেন লাগতে হবে আপনার? যে আলেমকে এতদিন নিজের আইডল বললেন, এত ভালো বললেন, তার পক্ষে কথাবার্তা বললেন, সে আলেমকে অপমান করতে আপনার বুক কাঁপলো না? সে আলেমকেই আবার আপনি কিভাবে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারেন? সাংবাদিক ইলিয়াসের পোল্টিবাজি দেখেন। মামুনুল হক সাহেবকে নিয়ে তিনি কি বলেছিলেন, আর এখন তার বক্তব্যের ভাষা কি? কিন্তু এই মুহূর্তে বাবুনগরী এবং মামুনুল হক সাহেব চোখ কান বন্ধ করে বিশ্বাস করতে পারেন এই দুইটা মানুষকে। তাহলে মামুনুল হককে আটকালি কেন? পুলিশের কমিশনার বলে যে এটা কোনো অপরাধী না, এটা তেমন কোনো বিষয় না, একজন প্রাপ্তবয়স্ক ছেলে আর একটা মেয়ের সাথে করতে অবশ্যই করতে পারে। তাহলে মামুনুল হককে আটকালি কেন?
মামুনুল হক তো তারা জোর করে নিয়ে যায় নাই, পরে যায় নাটকটা সাজায় তার যে ধর্ষণের মামলা টামলা দেওয়া হয়েছে। তো মামুনুল হক তো তারা নিয়ে গেছে, তার স্বেচ্ছায় নিয়ে গেছে, এবং সে বিয়ে করছে বলছে। বিয়ে গোপনে করছে আর ওপেনে করছে সেটা বিষয় না, সে বিয়ে তো করছে। তো তাহলে সে এতদিন ধরে জেলে কেন? এই হচ্ছে পোল্ট্রিবাজ ধান্দাবাজ ইলিয়াসের চরিত্র। প্রিয় দর্শক মন্ডলী, মানতে হবে যে পাবলিক পালস, অডিয়েন্স পালস সে ভালো বোঝে। কখন কি ধরনের বিতর্ক উস্কে দিলে, কোন হুজুরকে নিয়ে ট্রল করলে তার রিচ বাড়বে, তার অডিয়েন্স বাড়বে, বা একটি বিষয় নিয়ে সে আলোচনায় থাকবে, সেটা কিন্তু সে ভালোই পারে। কিন্তু এদিক দিয়ে যে ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড করছে আপনারা জানেন। সে শুধু আলেম বিদ্বেষী নয়, সে ইসলাম বিদ্বেষীও। এখন অনেকে বলবেন যে দু একজন আলেমের নামে না হয় এসব বলেছে, ইসলাম বিদ্বেষী কিভাবে হলো? আপনারা শুনেন, ভিডিও দেখাচ্ছে, আপনারা দেখেন। তিনি এখানে স্পষ্ট বলছেন বাংলাদেশে শরিয়া আইন বাস্তবায়ন হোক, আল্লাহর আইন বাস্তবায়ন হোক, সেটা তিনি চান না। বাংলাদেশ ইসলামী শরিয়া ভিত্তিক চলুক, আমি এটা চাই না। মানে আপনি আমাদের যাই মনে করেন তাই মনে করেন, আমি এটা চাই না। মুসলমান যদি শরিয়ার আইন বাস্তবায়ন না চায়, সে মুসলমানই না। এবার বুঝলেন? এবার কি বলবেন অন্ধভক্তরা? এবার কি বলবে? এই ভিডিও দেখার পরেও তাকে ইসলাম বিদ্বেষী বলবেন নাকি ইসলামের পক্ষের সৈনিক বলবেন? আপনারা কমেন্ট করে জানাবেন। শুধু এই বিতর্কই যদি শেষ বিতর্ক হতো তাহলে একটি কথা ছিল, কিন্তু এই বিতর্ক উস্কে দিয়েই তো ক্ষান্ত থাকেননি। কয়েকদিন আগে আপনারা দেখলেন জাতিসংঘের মানবাধিকার কমিশন এর বিরুদ্ধে আমাদের দেশের আলেম সমাজ ঐক্যবদ্ধ মাঠে নেমেছিল, তারা আন্দোলন করেছে। এই সমস্ত আলেমদের তিনি ধান্দাবাজ আলেম বলেছেন। এবার এই ধান্দাবাজ ইলিয়াস সাহেবকে বলবো, আপনি দেশের বহু ওলামায়ে কেরামকে কোনো প্রমাণ ছাড়াই রয়ের এজেন্ট, ভারতীয় এজেন্ট, ভারতের দালাল বানিয়ে দিয়েছেন। সেই প্রমাণগুলো আপনি কবে দেবেন? আর আমাদের দেশের ওলামায়ে কেরামকে নিয়ে এই ধরনের বিরূপ মন্তব্য করা কবে থেকে বন্ধ করবেন? নাকি এসব করে আপনার রিচ বাড়ার পরে আবারও আলেম ওলামাদের পক্ষে, ইসলামের পক্ষে একটি পোস্ট করে দিবেন বা ভিডিও করবেন, সব ঠিক হয়ে যাবে, এটা ভাবছেন? না দর্শক, আপনারা গিয়ে চেক করে দেখে আসেন কি পরিমাণে মানুষ তাকে এখন ঘৃণা করা শুরু করে দিয়েছে ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাওয়ার কারণে। আশা করি এই ভিডিওতে যারা অন্ধভক্ত রয়েছে তারা বুঝতে পেরেছে আসলে সাংবাদিক ইলিয়াস কি। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।